হাইরে ছাত্র, হাইরে ছাত্র দল, আমরা আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব। নেতৃত্ব দেওয়ার মিনিমাম যোগ্যতা আমাদের নাই, নেতৃত্ব দেওয়ার মিনিমাম যোগ্যতা আমাদের নাই। এবং যোগ্যতা নাই বলেই ডাকসুতে ওরা জিতে, যোগ্যতা নাই বলেই রাষ্ট্রতে ওরা জিতে, যোগ্যতা নাই বলেই চাকসুতে ওরা জিতে, যোগ্যতা নাই বলেই চাকসুতে ওরা জিতে। রাজনীতির মাঠে সোজা সাপটা কথা কিন্তু খুব একটা শোনা যায় না, তাই না? কিন্তু সম্প্রতি বাংলাদেশের একজন রাজনীতিবিদ তার নিজের দলের ছাত্র সংগঠন নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা রীতিমতো সবাইকে চমকে দিয়েছে। চলুন এই স্বীকারোক্তির পেছনের কারণ আর এর ভেতরে তাৎপর্যগুলো একটু বোঝার চেষ্টা করি। এই যে একদম সরাসরি কথাটা, আমাদের যোগ্যতা নেই, আমাদের মেধা নেই, এটা কিন্তু কোনো বিরোধী দলের নেতার কথা নয়, বরং এটা জামালপুর ৩ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুলের নিজের দলের ছাত্র সংগঠনকে নিয়ে করা একটি মন্তব্য। আর এই অকপট স্বীকারোক্তিটাই আমাদের আজকের আলোচনার একেবারে সেন্ট্রে। সাধারণত কি হয়, রাজনৈতিক নেতারা হারের পর বিভিন্ন কারণ বা অজুহাত দেখান, কিন্তু এক্ষেত্রে বাবুল একদমই ভিন্ন পথে হেঁটেছেন। তিনি সরাসরি নিজেদের ব্যর্থতাকে স্বীকার করে নিয়েছেন, যা নিঃসন্দেহে একটা বেশ ব্যতিক্রমী আর সাহসী পদক্ষেপ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখানে পরাজয়ের কারণ হিসেবে বাইরের কোনো কিছুর ওপর দোষ চাপানো হচ্ছে না। বাবুলের বিশ্লেষণটা পুরোপুরি আত্মকেন্দ্রিক। তিনি পরিষ্কার বলছেন, মূল সমস্যাটা দলের ভেতরে, যোগ্যতা আর প্রস্তুতির মারাত্মক অভাব। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন এমন একটা শক্তিশালী মন্তব্য প্রকাশ্যে এলো? ঠিক কোন ঘটনাগুলো এই পতনের দিকে নিয়ে গেছে? চলুন পরের স্লাইডে একটু নজর দেওয়া যাক, এই পতনের আসল কারণগুলো কি কি। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। দেশের সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু, চাকসু, রাকসু, সবখানেই তাদের ধারাবাহিক পরাজয়। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সমস্যাটা বিচ্ছিন্ন কিছু নয়, বরং বেশ গভীর। বাবুলের মতে এই হারের পেছনে মূল কারণ দুটো। প্রথমত কার্যকর নেতৃত্বের অভাব, আর দ্বিতীয়ত সাংগঠনিক প্রস্তুতির বিশাল ঘাটতি। মানে নির্বাচনে লড়ার জন্য যে একটা অভ্যন্তরীণ কাঠামো আর দক্ষতা দরকার, সেটাই ছাত্রদলের ছিল না। এখন একজন সংসদ সদস্যের মুখ থেকে এমন কথা শোনার পর রাজনৈতিক বিশ্লেষকরা চুপ করে বসে থাকবেন তা তো হয় না। তারা এই বক্তব্যকে কিভাবে দেখছেন, এর বৃহত্তর তাৎপর্য কী হতে পারে, চলুন এবার সেদিকেই একটু নজর দেওয়া যাক। বিশ্লেষকরা মনে করছেন, এই স্বীকারোক্তিটা আসলে যে কোনো রাজনৈতিক দলের জন্যই একটা বিরাট বড় সতর্ক সংকেত। মানে সেদিন শেষ হয়ে গেছে যখন শুধু জনপ্রিয়তার ওপর ভর করে নির্বাচনে জেতা যেত। এখন আসল শক্তি হল দলের অভ্যন্তরীণ যোগ্যতা। বিশ্লেষকরা আরও কিছু নির্দিষ্ট দুর্বলতার দিকে আঙুল তুলেছেন। তাদের মতে ছাত্রদলের নেতৃত্বে অভিজ্ঞতার অভাব ছিল, সাংগঠনিক প্রস্তুতি ছিল একেবারেই দুর্বল, আর সবচেয়ে বড় সমস্যা ছিল তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতেই পারছিল না। তবে যে কোনো পরাজয় বা সমালোচনা দিয়ে কিন্তু একটা নতুন করে শুরু করার সুযোগও থাকে, তাই না? বাবুলের এই আত্মসমালোচনা ছাত্রদলের জন্য কি কোনো ইতিবাচক পরিবর্তনের কারণ হতে পারে? আশার কথা হল, বাবুলের এই স্বচ্ছতা প্রমাণ করে যে দলগুলো চাইলে হারের পর সততার সাথে নিজেদের ভুলগুলো খতিয়ে দেখতে পারে। আর এটা ছাত্রদলের তরুণ প্রজন্মের জন্য একটা দারুণ বার্তা হতে পারে যে দক্ষতা আর যোগ্যতা অর্জনের কোনো বিকল্প নেই। তো সমস্যা তো চিহ্নিত করা হলো, এর পেছনের কারণও বিশ্লেষণ করা হলো। এখন কথা হচ্ছে, এই সংকট থেকে বেরোনোর পথটা কি? চলুন পুনর্গঠনের জন্য কি কি পরিকল্পনার কথা ভাবা হচ্ছে সেগুলো একবার দেখে নিই। এখানে একটা বেশ পরিষ্কার কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রথমত, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দলের সদস্যদের দক্ষতা বাড়াতে হবে। দ্বিতীয়ত, কর্মশালার মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। আর তৃতীয়ত, সাধারণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সংগঠনের ভিত্তিটাকে আরও মজবুত করতে হবে। সুতরাং শেষ কথা হলো, যদি এই কৌশলগত পথটা ঠিকঠাকভাবে অনুসরণ করা হয়, তবে এটা ছাত্রদলকে আবারও প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে পারে। বিশ্লেষকরাও কিন্তু ঠিক এটাই মনে করছেন। এই পরিকল্পনাটি হতে পারে তাদের ঘুরে দাঁড়ানোর মূল চাবিকাঠি।
সবশেষে আমরা এই প্রশ্নটি নিয়ে আজকের আলোচনা শেষ করছি। এই অকপট স্বীকারোক্তি কি সত্যি ছাত্রদলের জন্য একটি পরিবর্তনের সূচনা করবে? তারা কি তাদের ভেতরের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আগামী দিনে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারবে? এর উত্তরটা কিন্তু সময় বলে দেবে।